আরেকটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। এই মাথাটা কি দুনিয়ার কোন মানুষের কাছে ব্যবহার করা যাবে? আরেকটু আওয়াজ, ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন তাওহীদের বিপরীত হলো শিরিক। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগীতে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সন্তান দানের মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, এবং অসুস্থকে সুস্থতা দেওয়ার ওয়ালা আল্লাহ। দোলনা শিশুর জবান দিয়া কথাবার্তা বলানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে? আরেকটু আওয়াজ দিন, আছে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অসুস্থ বান্দাকে সুস্থতা দেওয়ালা, এবং সন্তান নাই সন্তান দেওয়ানে আছে। কিন্তু আমরা যদি ধারণা করি তাহলে সেটা কি হবে? শিরিক হবে। কি হবে? শিরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে সেই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করবে সেই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। তাহলে শিরিক হলো জঘন্যতম অপরাধ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই গ্রাম্য সাহাবীটাকে দুইটা নির্দেশ দিলেন। প্রথম নম্বর হলো ফাকালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর গোলামিতে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, শিরিক করা যাবে না, পার্টনারশিপ বানানো যাবে না। কথা ঠিক না বেঠিক? আর তৃতীয় নম্বর উপদেশ দিলেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, প্রতিদিনের ফরজ নামাজগুলি সঠিকভাবে তুমি আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, তোমার মালের উপর যেই হারে যাকাত ফরজ করা হয়েছে সেই হার মোতাবেক তোমার যাকাত দিতে হবে। ওয়া তাসুম রমাদান, রমজান মাসের রোজাগুলি রাখতে হবে। এই পাঁচটা নজিহাত আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই গ্রাম্য সাহাবীটাকে করলেন, করার সঙ্গে সঙ্গে এবার গ্রাম্য সাহাবীটা ডাক দিয়ে বলল, নবীজি আপনি যেই পাঁচটা নসিহত আমাকে করেছেন সেই পাঁচটা নসিহতের মধ্য থেকে একটাও আমি কম বেশি করিব না, অক্ষরে সেই পাঁচটা নসিহত পালন করব। এই কথা বলে মজলিস থেকে বিদায় হয়ে চলে গেল। বিদায় হয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও কিনা? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবীজি আমরা তো জান্নাতি লোক দেখার জন্য পাগল। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটাকে তোমরা ফলো করো, যে লোকটা এই মুহূর্তে মজলিস থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই লোকটা যদি পাঁচটা নসিহত অক্ষরে পালন করে, আমি রাসূল ঘোষণা দিলাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দিয়ে হবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে একটা সেকেন্ড দেরি হবে না। তাহলে আমরা পাঁচটা নসিহত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ দিন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এর মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহর গোলামি করতে হবে। কথা ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লামা সাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি আমার তেলাওয়াত কি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে তিনটা কাজ করে তাহলে এই দুনিয়ার জিন্দেগির মধ্যে শান্তি পাবে, পরকাল আল্লাহর তৈরি জান্নাত হাসিল করতে পারবে। এর মধ্যে প্রথম নম্বর হলো প্রথম নম্বর হলো আল্লাহর তাআত করা, আল্লাহর অনুকরণ করা। ও মুসলমান ইমানদার, যদি কোন ব্যক্তি দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর তাআত করে, আল্লাহর অনুকরণ করে, দুনিয়ার জিন্দেগির সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। কথা ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিন, কথা ঠিক না বেঠিক? সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে যদি আল্লাহর তাআত করা হয়। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহর তাআত না করলে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত হইব তো? হইব?
ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর তাআত করতে হবে। এক বসরা শহরের মধ্যে একজন মদকুর ছিল, শরাবখোর ছিল। কি ছিল? বসরা শহরের মধ্যে একজন সুদখোরওয়ালা ছিল, সুদখোর। যেই সুদখোরওয়ালা মানে মানুষের বাড়ি বাড়ি সুদের টাকা লাগাইতো। আমাদের সমাজে আসেনি সুদখোর? আছে কিনা? নাই। সুদখোর ছিল, মানুষের বাড়ি বাড়ি সুদের টাকা লাগাইতো। কিন্তু কোন মানুষের বাড়ির যদি ফাড়া দিত, ফাড়া দেওয়ার পরে টাকা না নিয়ে তিনি আসতেন না, এমন একটা অভ্যাস তার ছিল। একদিন এক ঘাতকের বাড়ির মধ্যে গেছে, গিয়ে বলতে লাগছে, মালিক আছে কোথায়? ঘরের মধ্যে কোনো মালিক নাই। কোথায় গেছে জানি না। টাকা দাও। টাকা তো ঘরের মধ্যে নাই। কোনো কিছু না নিয়ে তো যাওয়ার কোনো অভ্যাস আমার নাই, নিয়ে যাইতেই হবে। তো বলে ঘরের মধ্যে কোনো কিছু আসেনি, দাও। হ্যাঁ, একটা জিনিস আছে, যদি এটা ইন্টারেস্টের বিনিময়ে নিতে পারো তাহলে দিতে পারি। এখন আমাদের বর্তমান সমাজে সুদরে আবার ইন্টারেস্ট বানাইছে। কথা ঠিক না? হ্যাঁ, জায়েদের সুদ বানা তারা। কথা ঠিক না বেঠে? আমার প্রায় ভাইয়ারা, এই অবস্থায় সে বলতে লাগলো, ঘরের মহিলা বলতে লাগলো, ঘরের মধ্যে একটা মাথা আছে, ছাগলের মাথা আছে, যদি নিতে পারো নিয়ে নাও। এবার ছাগলের মাথা লইয়া বাড়ির মধ্যে দৌড় দিছে। বিবি সাহেবকে ডাক দে, বলে, অনেক দিন ধরে গোস্ত রুস্ত খাই না, আজকে ভালোভাবে মশলা দিয়া সুন্দরভাবে গোস্তটা পাকশাক করিও। এদিক দিয়া লোকটা গোসল করার জন্য রওনা করলেন। গোসল করিয়া আসার পরে খানাত বসবে, এমন সময় এক ভিক্ষুক আসিয়া সামনে হাজির। এবার ভিক্ষুক ডাক দেয়, তুমি একটা কাজ করো, আজ থেকে 3 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খানা নাই, তুমি দয়া করে আমাকে কিছু দান করো, আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এবার লোকটা ডাকতে বললো, আমি তোমাকে কোথায় থেকে খানার ব্যবস্থা করব? আমার গোড়ের মধ্যে কোনো কিছুই নাই, যা কিছু আছে এই জিনিসগুলি আমি সুন্দরভাবে পাকশা করে খাইতে হবে। ও মুসলমান ইমানদার, ওই লোকটা দেখা গেল এবার ভিক্ষুকটাকে তাড়ায়া দিয়া সুন্দরভাবে সে কানাপিনার মধ্যে বন্ধ করে দিয়েছে। কানাপিনার মধ্যে বন্ধ করে দেওয়ার পর এবার দেখা গেল ওই লোকটা খানার মধ্যে যখন বসছে, স্ত্রী ঘরের ভিতরে যাইয়া খানা আনতে শুরু করে দিয়েছে। খানা আনার সময় এবার যখন ভাত আনিয়াছে, ভাত আনার পরে তরকারি আনবে, তরকারির ডেস্কির মধ্যে যখন হাত দিয়েছে, দেখে সমস্ত গোস্তের চুলগুলি রক্ত পরিণত হয়ে গেছে। এবার তিনি দূর দিলেন, কি ব্যাপার, সমস্ত গোস্তের চুলগুলি তো রক্ত পূর্ণিত হয়ে গেছে। এবার লোকটার ভিতরে অনুশোচনা আসলো, কি ব্যাপার, কি থেকে কি হয়ে গেল। এবার ওই লোকটা সুজা চললো, ওই জমানার একজন আল্লাহর উলি ছিলেন, ওই আল্লাহর উলির দরবারের দিকে রওনা করলেন। যে কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এবার ছোট ছোট বাচ্চারা তাকে দেখেই বলতে লাগলো, কে রে তোমরা খেলাধুলা করতেছো? হ্যাঁ, কে তোমরা খেলাধুলা করতেছো? খেলাধুলা বন্ধ করো। এবার ছোট ছোট বাচ্চারা বলতে লাগলো, না খেলাধুলা বন্ধ করবো না। কেন বন্ধ করবো? যদি বন্ধ করি তাহলে তুমি তো একজন পাপিষ্ঠ মানুষ, গুনাহগার বান্দা, তুমি তো হলো একজন সুদখোর, তুমি আর কথা বলিও না। এই কথা বলে এই যখন বলতে লাগলো, তার গায়ে যদি ভয় আসে, যদি এই কথা বলতে থাকে, এবার লোকটা দূর দিয়ে গেল আল্লাহর ওলির দরবারে। সেখানে যাই আবার খাঁটি অন্তরে তওবা করিয়া অনুশোচনায় হইয়া যখন বাড়ির দিকে রওনা করেছে, প্রতিমধ্যে আওয়ার পরে এবার সে ডাক দিয়ে বলল, এবার দেখে ওই ছেলেরা খেলাধুলা করে, খেলাধুলা করার সময় এবার ছেলেরা ডাক দিয়ে বললো, খেলা বন্ধ করিয়া দাও, কারণ ওই লোকটার গায়ে যদি আমাদের বলের দুলাবালি গুলি পুড়িয়া যায় তাহলে আমরা ঘৃত মানুষ হয়ে যাব, আমরা পাপী হয়ে যাব। এই কথা বলার পরে খেলা বন্ধ করে দিল। কিন্তু ওই লোকটার কানের মধ্যে সে আওয়াজ পৌঁছে গেছে। লোকটা মনে মনে ভাবতেছে, কিছুক্ষণ আগে এসে বলতেছিল আমরা ঘৃত হয়ে যাব, এখন বলে আমাদের গুনাহ হবে, আমরা গুনাহগার হয়ে যাব, না না খেলা বন্ধ করে দিতে হবে। এবার লোকটা অনুশোচনায় মুক্ত হইয়া এবার বাড়িতে যাইয়া সমস্ত ঘাতককে
ডাক দিয়ে বলল, আজ থেকে সমস্ত টাকা দেওয়া মাফ করে দিলাম, তোমাদের টাকা পয়সা দিতে হবে না। ওই লোকটা এবার সকল কিছু মাফ করে দিয়ে জঙ্গলের ভিতরে দিকে রওনা করেছে। জঙ্গলের ভিতরে যাইয়া এবার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শুরু করে দিয়েছে। আল্লাহর ইবাদত বন্দেগী করতে 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 একদিন হঠাৎ করে আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার খানার ব্যবস্থা হয়ে গেছে। ভাইয়ার আমার, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই, আমার হাতে মাত্র 8-10 মিনিট সময় বাকি আছে। যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে শান্তি চাও, পরকালেও শান্তি চাও, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো। দ্বিতীয় নম্বর হলো ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কথা ঠিক না বেঠিক? রাসূলের অনুসরণ করা, রাসূলের 63 বছর জিন্দেগির দিকে ফলো করিয়া নিজের জিন্দেগিটারে চালানো। কথা ঠিক না বেঠিক? আজকে গালি গান গাইলে হবে না, মোহাব্বতে গান গাইলে নবীর প্রেমিক হওয়া যায় না যদি রাসূলের সুন্নাত তোমার বডির মধ্যে না থাকে। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় সাহাবায়ে কেরাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু আমরা তো বিশ্ব নবীকে দেখি নাই। আমরা কিভাবে রাসূলকে মোহাব্বত করব, ভালোবাসবো? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার নবীর একটা সুন্নতকে মোহাব্বত করবে, সে যেন আমাকে মোহাব্বত করলো, অনুকরণ করলো। আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, মোহাব্বত করবে, আমার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের সুন্নত গুলিকে পালন করে খুঁজিয়া পালন করে খুঁজিয়া বাহির করা, পালন করার দরকার আছে কিনা নাই? আর একটু আওয়াজও আছে কিনা নাই? আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে ডিলাগুলো আসেনি, নাই, কিন্তু অনেকের মধ্যে আছে, অনেক যুবক আছে দাঁড়াই আল্লাহ দিলে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, রাসূলের সুন্নাতগুলি পালন করতে হবে। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম, সাহাবায়ে কেরাম সবকিছু বিসর্জন দিয়েছে, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে। কথা ঠিক না বেঠিক? এক সাহাবী যার নাম হলো হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনার মধ্যে রওনা করলেন, হিজরত করে চলে গেলেন। আবার আবু সালমা মনে মনে ভাবতে লাগলো, যেই শহরের মধ্যে নবী নাই, ওই শহরের মধ্যে আমিও থাকবো না, আমিও মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাব। ও মুসলমান ইমানদার, আবু সালমা তার স্ত্রীর কাছে যাইয়া পরামর্শ করলো, এখন কি করা যায়? আবার বিশ্ব নবী তো মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে গেছে, এখন কি করা যায়? আমার তো আর ভালো লাগে না যে এই রাসূলকে প্রতিদিন আমি বারবার দেখেছি, এখন একবারও দেখতে পারি না। আল্লাহ রাসূল ছাড়া আমার ভালো লাগে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে চলে যাব। এবার স্ত্রী ডাক দেওয়ার পরে, স্বামী আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যাবেন, আমি কি আর মক্কার মধ্যে থাকবো? আমিও আপনার সাথে রাসূলের মহব্বতে আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ জুড়ে বলুন। আমার প্রিয়রা, এবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে লইয়া, সন্তানকে লইয়া মদিনার দিকে যাত্রা শুরু করে দিল। কিছু বোন যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আবু সালমার গোষ্ঠীর লোকেরা আসছে, অপর দিক দিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা গোষ্ঠীর লোকেরা আসছে। আজ আবু সালমাকে ডাক দিয়ে বলে, ও আবু সালমা, তুমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যেতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের পরিবারের একজন সদস্য, তোমার সন্তান ভবিষ্যতে একজন নেতা হবে, ভবিষ্যতে একজন বিত্তশালী হবে, ভবিষ্যতে একজন প্রভাবশালী লোক তাকে হবে, সে মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবে, সেটা আমরা কোনোদিন যেতে দিতে পারি না। এই কথা বলে তার সন্তানকে তারা আটকে দিল। অপর দিক দিয়ে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা গোষ্ঠীর লোকেরা বলতে লাগলো, ও আবু সালমা, তুমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যেতে পারো, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের পরিবারের একটা মেয়ে মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবে, সেটা আমরা কোনোদিন যেতে দিতে পারি না। তাদের ধারণা হলো আবু সালমা
তার স্ত্রীকে খুব মহব্বত করে, আবু সালমা তার সন্তানকে খুব মহব্বত করে, সন্তানের মায়ায় মহব্বতে পড়িয়া, স্ত্রী মায়ায় মহব্বতে পড়িয়া মদিনার মধ্যে না যাইয়া মক্কাতুল মুকাররমার মধ্যে তাকিয়া যাবে। তাদের ধারণা হলো সেটা। আবার আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোষ্ঠীর লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা, তোমরা যদি মনে মনে ধারণা করো আমি আমার গোষ্ঠী, আমি আমার সন্তানকে খুব মহব্বত করি ভালোবাসি, আমি আমার স্ত্রীকে খুব মহব্বত করি ভালোবাসি, তাহলে তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল হবে। কারণ তোমরা জানো না আমি আমার নিজের সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে কোটি কোটি গুণে বেশি মহব্বত করি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে। আমার পরিবার এইভাবে যখন তারা দুইজনে, দুই গোষ্ঠীর লোকেরা দুইজনকে নিয়ে গেল, এবার আবু সালমা মদিনার মধ্যে যাত্রা শুরু করে দিছে। মদিনার মধ্যে যাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে সম্পর্ক করছে, সম্পর্ক লাগাই দিছে, তার সাথে চলাফেরা করতে শুরু করে দিয়েছে। রাসূলের চেহারা মুবারক দেখতে লাগলো। ও মুসলমান ইমানদার, 6 মাস হয়ে গেল সন্তানের সাথে স্ত্রীর কোনো দেখা, সন্তানের সাথে তার মার কোনো দেখা নাই, মার সাথে তার সন্তানের কোনো দেখা নাই। এই অবস্থায় দেখা গেল এবার 2 মাস হয়ে যাওয়ার পরে দুই গোষ্ঠীর দুইজন প্রধান বলতে লাগলো, আমার পরিবার, দুই গোষ্ঠীর দুইজন বলতে লাগলো এখন কি করা যায়, এখন